আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার প্রশ্নটা নিকাহ বা বিয়ের ইস্তিখারা নিয়ে। ইস্তিখারা কিভাবে করতে হবে আর কখন করব? মানে পাত্র পছন্দ করার আগে নাকি যখন প্রস্তাব আসবে? আর ইস্তিখারা কতবার করা যাবে? কেউ বলে 3 বার, আবার কেউ বলে 1 বার। আর ইস্তিখারা করার পরে আমরা কি পাচ্ছি? কিভাবে বুঝবো আমার কাছে যে প্রস্তাব এসেছে সেটা ভালো না খারাপ? আমার বোন, আরেকটা প্রশ্ন আছে, সেটা কি করব? শিওর, আপনি প্রশ্নটা পরেও করতে পারেন, যত খুশি করতে পারেন। একবারে একটা প্রশ্ন করায় ভালো, উত্তরটা অনেক বড় হতে পারে। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইস্তেখারা কখন করতে হবে, জীবনসঙ্গী পছন্দ করার আগে, বিয়ের আগে, নাকি এটা করতে হবে পাত্র পছন্দ করার আগে নাকি পাত্র দেখার পরে, আর কিভাবে জানবো সেটা ভালো হবে না খারাপ হবে। প্রথমত ইস্তেখারা, এখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পথ নির্দেশ চাচ্ছেন। এখানে আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করছেন। আমাদের নবীজি অনেক ক্ষেত্রে ইস্তেখারা করেছেন, যেসব ব্যাপারে তিনি ভালো মনে করেছেন সেখানে ইস্তেখারা করেছেন, পথ নির্দেশ চেয়েছেন। এখন জীবনসঙ্গী বেছে নেওয়ার কথা যদি বলতে হয়, আমার মতে প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায়ের 160 নম্বর আয়াতে, আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা খুবই গুরুত্বপূর্ণ, আর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া ইস্তেখারাও গুরুত্বপূর্ণ। যখন আপনি ভাবলেন যে এখন বিয়ে করতে হবে, জীবনসঙ্গী বেছে নিতে হবে, এমন অবস্থায় দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ইস্তেখারা শুরু করে দেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেরা জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করো। তারপর যখন হবু স্বামীকে দেখবেন তখনও ইস্তেখারা করতে পারেন যে হবু স্বামীকে দেখেছি, পছন্দ হলে কথাবার্তা চালিয়ে যান, পছন্দ না হলে আলাদা কথা। ইস্তেখারার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেক রকম দোয়া করতে পারেন। কেউ হয়তো বলল আমি একজন ধনী স্বামী চাই, আমি খুব বুদ্ধিমান স্বামী চাই, সুদর্শন স্বামী চাই, এগুলো হারাম না। তবে আমি আগে বলেছি সবচেয়ে সেরা হলো একজন গুণবান স্বামী। আর আমার মনে আছে আমার বিয়ের আগে আমি যে দোয়া করেছিলাম, সে সময় আমার বয়সও কম ছিল। তখন আমার মনে হতো যে সমস্যা হবে না। আল্লাহ আমাকে লজিক্যাল পাওয়ার দিয়েছেন, কোনো মেয়ে সমস্যা না, কনভিন্স করে ফেলবো, খুব বেশি হলে 3 দিন। সে সময় আমি কলেজে পড়াশোনা করি, তখন ভাবতাম কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন। আমি জানতাম আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি, বিতর্ক করতে পারি, সেটা ভালো। এখন সেটাকে দেওয়ার কাজে লাগাচ্ছি। তারপর বুঝলাম এটা সব সময় সম্ভব না। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আমাকে স্ত্রী দাও এমন যে আমার জন্য সেরা হবে, আমাকে গুণবতী স্ত্রী দাও সে যেন আমার জন্য সেরা হয়। আমি বলটা আল্লাহর কোর্টে দিয়ে দিলাম। যদি এভাবে বলতাম এমন স্ত্রী চাই যে হবে সুন্দরী, সম্পদশালী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গুণের কথা বলেছি কারণ নবীজির হাদিসে আছে। বলটা আমি আল্লাহর কোর্টে দিয়ে দিলাম, আমাকে এমন স্ত্রী দাও যে আমার জন্য সেরা হবে। নির্দিষ্ট করে কিছু বলিনি যে সবই চাই। আপনি ভাবতে পারেন এমন না যে সবকিছু ছেড়ে দেবেন, আপনার নিজের মতো করে চেষ্টা করে যাবেন আপনি। তাহলে গুণবতী স্ত্রী চাইবেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এটাই স্বাভাবিক। তবে অন্যান্য মানদণ্ড সেগুলোও থাকবে, তো গুরুত্ব একটু কম হতে পারে। সৌন্দর্য হতে পারে, সম্পদ হতে পারে, শিক্ষা অথবা আভিজাত্য, সবকিছু আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। গুণটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড, এটা না থাকলে সমস্যা হয়ে যাবে। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমাকে গুণসম্পন্ন জীবন সঙ্গী দাও, সব দিক থেকে যে আমার জন্য সেরা হবে। এটা হলো আল্লাহর কোর্টে বল দিয়ে দেওয়া। এভাবে ইস্তিখারা করেন, আর আমার মতে এভাবে আল্লাহর দিক থেকে নির্দেশনা পাবেন। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে বলি যে ইস্তেখারা করে আমি কিভাবে জানতে পারবো। কিভাবে ইস্তেখারা করবেন সেটাই গুরুত্বপূর্ণ। অনেকে যেটা করে, কোরআন খুলে বাম দিক থেকে পড়া শুরু করে, জান্নাত শব্দটা থাকলে হ্যাঁ আর জাহান্নাম থাকলে না, এটা হলে পজিটিভ, ওটা নেগেটিভ, এগুলো কোত্থেকে পেয়েছে আমি জানি না। ইস্তিখারা কিভাবে করবেন সহিহ হাদিসে সেটা বলা আছে। বলা হয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এরপর ইস্তিখারার দোয়া পড়তেন যে আমি এখন অমুক কাজটা করতে যাচ্ছি, ইয়া আল্লাহ কাজটা ভালো হলে যেন আমি করতে পারি, আর খারাপ হলে তুমি বাধা দিও, আমাকে পথ নির্দেশ দাও। এটা করা যায় ব্যবসার ক্ষেত্রে, অথবা আপনি কোন ধরনের পেশা বেছে নেবেন, কোন ধরনের চাকরি করবেন, এমনকি জীবনসঙ্গীর ক্ষেত্রেও। যখন এভাবে দোয়া করছেন আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন পথ নির্দেশ, সঠিক জীবনসঙ্গী পাওয়ার জন্য সাহায্য চাচ্ছেন। আর যখন এই দোয়া পড়বেন, এমন না যে ঘুমের মধ্যে সবুজ ফ্ল্যাগ দেখলে হ্যাঁ আর লাল ফ্ল্যাগ দেখলে না, যে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের অর্থ বের করলে জানতে পারবো, এরকম না। সাহায্য চাইবেন, পথনির্দেশ চাইবেন, তারপর যথাসাধ্য চেষ্টা করবেন আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছেন সেটা ব্যবহার করেন, কোরআন হাদিস অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেন, আর চেষ্টা করে যান। যদি
কোনো বাধা আসে, আরো চেষ্টা করেন, আরো বাধা আসলো, কিছুই হলো না, তখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন, আমি ভেবেছিলাম এটা ভালো কিন্তু আল্লাহ সেটা হতে দিলেন না, আলহামদুলিল্লাহ। অথবা চেষ্টা করেন আর ভালো ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তখন ইস্তেখারা করেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সাহায্য করেছেন, ভালো জীবনসঙ্গী পেয়েছি। আপনি ভাবতে পারেন যে ওইখানে যে ছেলেটাকে দেখেছিলাম সে ছিল সবচেয়ে ভালো, অনেক চেষ্টা করেছিলাম, ইস্তেখারা করে চেষ্টা করলেন কিন্তু সেটা হলো না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আর পবিত্র কোরআনে আছে সূরা বাকারায়, তোমরা যে জিনিসটা ভালোবাসো সেটা হয়তো তোমাদের জন্য খারাপ, আর যেটা অপছন্দ করো সেটা হয়তো ভালো, তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। তাহলে এভাবে আপনার চিন্তা ভাবনা ভুল হতে পারে। ইস্তেখারা করে আল্লাহ তাআলার কাছে পথ নির্দেশ চাইবেন, ভালো